Alhamdulillah Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. Allahumma waffiqna lima tuhibbu wa tarda. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair wa bika nasta'in ya fattah. Allahumma salli ala sayyidina Muhammad. তোমরা তাহলে এই হাদিসের শেষ এটা একটু একজন বা দুজন পড়ো একটু বা সবাই যদি করতে চাই শুরু করো দুইজনের জন্য শোনাতে নাই অবিকলা باب إسلام سلمان الفارسي وبه قال حدثني حسن بن عمر بن شقيق قال حدثنا معتمر قال أبي قال حدثنا أبو عثمان عن سلمان الفارسي أنه تداوله بدعة عشر من ربي إلى ربي وبه قال حدثنا محمد بن يوسف البيكندي قال حدثنا سفيان عن عوف عن أبي عثمان قال سمعت سلمان رضي الله تعالى عنه يقول أنا من رامى هرموزا وبه قال حدثني حسان بن المدرك قال حدثنا يحيى بن حماد قال أخبرنا أبو عوانة عن عاصم الأحوال عن أبي عثمان عن سلمان رضي الله تعالى عنه قال فترة بين عيسى ومحمد صلى الله عليه وسلم 600 سنة. باب الإسلام سلمان الفارسي رضي الله تعالى عنه حدثني حسن بن عمر بن شقيق قال حدثنا معتمر قال أبي حابي وقال حدثنا أبو عثمان عن سلمان الفارسي رضي الله تعالى عنهم أنه تداوله بدعة عشر من ربه إلى ربه. وبه قال حدثنا محمد بن يوسف البيكندي قال حدثنا سفيان عن عوف عن أبي عثمان رضي الله تعالى عنهما قال سمعت سلمان رضي الله تعالى عنه يقول أنا من رمى حرموزا. وبه قال حدثنا حسن بن مدرك قال حدثنا يحيى بن حماد قال أخبرنا أبو عوانة عن عاصم الأحوال عن أبي عثمان عن سلمان الفارسي رضي الله تعالى عنهم قال فترة بين عيسى ومحمد صلى الله عليه وسلم 600 سنة. শেষেরটা পড়বে হ্যাঁ শেষেরটা আছে وبه قال حدثني حسان بن مدرك قال حدثنا يحيى بن حماد قال أخبرنا أبو عوانة عن عاصم الأحوال عن أبي عثمان عن سلمان قال فترة بين عيسى ومحمد صلى الله عليه وسلم 600 سنة. وبه قال حدثني حسن بن مدرك قال حدثنا يحيى بن حماد قال أخبرنا أبو عوانة عن عاصم الأحوال عن أبي عثمان عن سلمان رضي الله تعالى عنه قال فترة بين عيسى ومحمد صلى الله عليه وسلم 600 سنة. হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের রামা হুরমুজ ওনার বাড়ি ছিল, যেটা পরের রেওয়ায়াত থেকে মানে স্পষ্ট উনি সেটা বলেছেন। এটা ইরানেরই একটা শহর। আমরা রামা হুরমুজের নামটা প্রথম শুনেছি, তোমরা যদি ওই মানে নুজহাতুন নাজার পড়ো ওখানে দেখবে প্রথম যিনি উসুলের হাদিসের কিতাব লিখেছেন তিনি হচ্ছেন রামা হুরমুজ ওনার বাড়ি। মাহমুদ কাত্তান সাহেব তো ওনার মানে তাইসির মুস্তালাহিল হাদিস বলে যে কিতাবটা লিখেছেন সেখানে একবারে মানে খুব স্পষ্ট কিতাব, সুন্দর কিতাব। ওখানে পরপর এইরকমভাবে লিস্টেড করা আছে। প্রথম রামা হুরমুজি রহমতুল্লাহ নামটা দেওয়া আছে, যিনি উসুলে হাদিসের উপরে প্রথম কিতাব লিখেছেন, ওনার ওখানেই বাড়ি ছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে কিতাবদের সঙ্গে ওঠা বসা করতেন পূর্বে, এবং মাজুসিদের সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল। সেই কারণে উনি জানতেন যে একজন নবী আসবেন হেজাজ প্রদেশে আর তার বাসস্থান হবে মদিনাতে। এটা উনি আগে থেকে জানতেন। উনি জানতে পেরেছিলেন যে তার বেসাত হয়েছে মক্কা শরীফে, সুতরাং তিনি মক্কা শরীফে আসার জন্য একটু ব্যাকুল হয়ে পড়েন। কিছু অর্থ জোগাড় করেন, খুব সংক্ষেপে ব্যাপারটা বলছি, কিছু অর্থ জোগাড় করেন এবং একজন ব্যবসায়ীর সঙ্গে ওনার কথা হয় যিনি শামে ব্যবসায় যাবেন, আর হেজাজের এই কাছাকাছি এলাকা থেকে তিনি শামে যাবেন। তিনি ওনাকে নিয়ে
বলেছেন যে আমি তোমাকে হেজাজের ওখানে পৌঁছে দেবো, দিয়ে আমি চলে যাব। সেই হিসাবে ওনার সঙ্গে 300 দিরহামের কথা হয়, উনি সঙ্গে করে নিয়ে যাবেন, তাকে 300 দিরহাম উনি দেবেন। বুঝা গেল কথাটা? রাস্তায় যখন উনি যাচ্ছিলেন, কিছু একটা জায়গায় গিয়ে দূরে ওই কাফেলার এক জায়গায় পাড়াও ডালে থাকার জন্য। দূরে একটা কুয়া আছে, সেখানে পানি ঘাস সবই আছে। যে নিয়ে যাচ্ছে সে তার মাস্কিজাটা নিয়ে ওই কুয়ার ওখান থেকে পানি আনতে যায়। সামান্য কয়েকটা টাকা সঙ্গে নিয়েছে, মানে স্বর্ণ মুদ্রা বা রূপ মুদ্রা সামান্য কয়েকটা নিয়েছে। সে লোকটার কাছে গেছে, সে ইহুদি ছিল। গিয়ে বললেন, পানি কি বিক্রি করা হচ্ছে? তখন বললেন হ্যাঁ। বললেন তুমি তো ইহুদি? বললেন হ্যাঁ। তুই কি করে বুঝলাম ইহুদি? বলছে ইহুদিরা ছাড়া বিপদের জায়গায় মানুষের কাছ থেকে মুনাফা অর্জন করে পৃথিবীতে আর কেউ নেই। মানে এই রকম একটা জায়গায় যেখানে মানুষ পানির জন্য খুব বিপদে পড়ে যায়, সেখানে পানি নিয়ে থাকা এবং তা থেকে মুনাফা অর্জন করা, এটা ইহুদিরা ছাড়া কেউ করে না। তাই আমি ধরে ফেলেছি তুমি কি ইহুদি। বলে আচ্ছা ঠিক আছে, তুমি যা ধরেছো ধরেছো। মানে পানি কত করে? 1 মাস পানি, সেটা ভারী মূল্য বলে। তখন সে বলে আমি তোমাকে এর থেকেও বেশি মূল্যের একটা জিনিস দেবো, এত টাকা আমার কাছে নেই, তার বদলে তুমি আমাকে এই 1 মাস পানি দাও। তখন বললেন কি? বললেন ওই যে দূরে ছেলেটাকে দেখছো? বলে সালমান ফার্সি। তুমি দেখালে ওই যে দূরে ছেলেটাকে দেখছো? যে হ্যাঁ, খুব শক্তিশালী এবং খুব কর্মঠ। ওর জ্বালাতনে আমি আছি খুব। ও মানতেই চায় না যে ও আমার গোলাম, অথচ ওকে আমি কিনেছি। তুমি ওকে নিয়ে নাও, নিয়ে ওর পরিবর্তে আমাকে 1 মাস কি করো পানি দাও, আর এত টাকা দাও। টাকাও দাবি করে যে এত টাকা দাও। সেই টাকাটা ইহুদি দেয়, 1 মাস পানি দেয়, দিয়ে এবার উনি চলে আসেন। তখন সালমান ফার্সি যার সঙ্গে একটা মাস্ক ছিল বললেন যাও তুমি তোমার মাস্কটা ওখানে ভরে নিয়ে চলে এসো, ওকে পয়সা দেওয়া আছে, তুমি যাও ভরে নিয়ে চলে এসো। বলে উনি ওখানে গেছেন। এর মধ্যে এরা দ্রুত ওখান থেকে যাওয়া শুরু করে। উনি তাদেরকে বলেন আপনি দাঁড়ান, আমি যাচ্ছি এখনই পানি নিয়ে। বলে তুমি এসো, আমরা একটুখানিতে যাচ্ছি, ধরে ফেলবো আমাদেরকে। তখন সেই ইহুদি তার লোকজন নিয়ে ওনাকে ধরে আটকে নেয়। এইরকম ভাবে উনি প্রথম গোলাম হয়ে গেলেন। বুঝতে পেরেছ? এই গোলাম তাকে উনি বলছেন আমি গোলাম নয়। বলছে হ্যাঁ আমি শুনেছি তুমি গোলাম বলে নিজেকে মানতে চাও না, এটা আমি আগেই শুনেছি, তোমার মালিক এটা বলে গেছে যে তুমি নিজেকে গোলাম বলে কি মানতে চাও না, তো আগেই বলে গেছে। এইরকম ভাবে উনি যখন ওনার কাছে ওই ইহুদিরা রাখতে পারছে না নিজের কাছে, আর একজনকে বিক্রি করে, আর একজনকে বিক্রি করে। কিন্তু লক্ষ্যটা হচ্ছে কি মদিনা শরীফে আসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করা। এইরকম ভাবে বিক্রি হতে 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 উনি বনু কোরাইজের একটা ইহুদির কাছে শেষবারের মতো বিক্রি হয়। বনু কোরাইজের একটা ইহুদির কাছে, যার একটা খেজুরের বাগান ছিল। সেই বনু কোরাইজার খেজুরের বাগানে উনি কাজ করতেন, তার বদলে খাওয়া দাওয়া করাতেন, আর সামান্য কিছু খেজুর ওনাকে এমনি দিতেন খাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে উনি বলেছেন বিদআত আশারা মিন রাব্বিন ইলা রাব্বিন, যে সালাহ ফারসিতে বর্ণিত হয়েছে আন্নাহু তাদাওয়ালাহু বিদআত আশারা মিন রাব্বিন ইলা রাব্বিন, যে উনি হাত ফেরি হতে থেকেছেন 13টারও বেশি মালিকের কাছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে। এইরকম ভাবে এটা হইতেই থেকেছে, শেষ পর্যন্ত বনু কুরাইজাতে এসে ঠেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আসেন, তখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে জানতে পারলেন। তারপরে ওনার মালিকের কাছ থেকে উনি যে খেজুর পান, সেই খেজুরের মধ্যে কিছু উনি সাদকার নিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুরটা নিয়ে আসেন। রাসূলের সামনে খেজুরটা রাখেন, সালাম দেন। রাসূল বলেন এটা কি? বলেন এটা সদকার খেজুর। রাসূল নিজে খেলেন না, আশেপাশের লোকেদেরকে বললেন, সাহাবাদেরকে বললেন তোমরা খাও। কথাবার্তা বললেন, চলে গেলেন। পরের দিনে আবার রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসেন, আবার কিছু খেজুর নিয়ে এসেছেন, নিয়েছে রাসূল সামনে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কি, মানে কি ব্যাপারের খেজুর?
তখন তিনি বললেন এটা হচ্ছে হাদিয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেলেন এবং সামনে যারা ছিলেন তাদেরকেও খেতে বললেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন এবং উনি বলেন, রসুল হওয়ার যে সমস্ত আলামতগুলো ছিল সেই সমস্ত আলামত আমি আগে থেকেই আপনার কাছে ছিল, এটা আমি জেনে গিয়েছিলাম এবং বুঝে গিয়েছিলাম। এখন শুধুমাত্র আমি একটা পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষাটা করলাম যে আমি আহলে কেতাবদের যাদের সঙ্গে ওঠা বসা করতাম তাদের সঙ্গে শুনেছি, তাদের কেতাবে এটা পড়েছি যে শেষ জামানায় যিনি নবী হবেন তিনি সদকা গ্রহণ করবেন না, তিনি হাদিয়া গ্রহণ করবেন। যদিও তার সঙ্গে অনেক অভাব-অনটন থাকবে, তথাপিও তিনি কি করবেন না, সদকা গ্রহণ করবেন না। এখন তিনি ইসলামটা গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে উনি ওনার মালিকের কাছে যান। সে মালিক এটা জেনে খুব ক্ষিপ্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তুমি এক কাজ করো, তোমার মালিককে বলো তোমাকে আজাদ করে দিতে অথবা বিক্রি করে দিতে, আমি কিনে নেব। উনি আসলেন, এসে ওনার মালিককে বললেন। ওনার মালিক বললেন হ্যাঁ আমি তোমাকে মুদাব্বার করব। কি করব? মুদাব্বার করবো। তার মানে এত দেবে, তার পরিবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি এত কিছু আমাকে দিয়ে দেবে, তার পরিবারকে আমি ছেড়ে দেবো। বলে সে তাদাবুরটা কি হবে? তখন 100টা, কোন রেওয়ায়েতে আছে 400টা খেজুরের গাছ এই বাগানে লাগাবে। খেজুরের গাছগুলো বড় হয়ে ফল দেওয়া শুরু করবে, তখন তুমি কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। এটা কোনো কথা হলো? 5 বছর, আবার কোনো কোনো খেজুর গাছ 10 বছর সময় লাগায় খেজুরের ফল দিতে। বুঝতে পেরেছ? তাহলে এত বছর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল বললেন হ্যাঁ ঠিক আছে, তাই হবে। তোমার মালিককে বলো জায়গা ঠিক করতে, যেখানে খেজুর গাছ লাগানো হবে। সে জায়গাটা ঠিক করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে 100টা অথবা 400টা খেজুর গাছের চারা নিলেন। উনি দিলেন এগুলো। সেই চারাগুলো নিয়ে এসে এক ধার থেকে লাগানো শুরু করলেন। যখন এ পাশ থেকে চারা লাগানো শুরু হলো, ওই পাশে শেষ হলো, তখন এই দিকের গাছগুলো বড় হয়ে গাছে ফল এসেছিল, যদিও সেই সময় ফলের সময়ও ছিল না। এইটা হয়েছে। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান থেকে বেরোলেন, প্রত্যেকটা গাছে ফসল হয়ে গেছে, প্রত্যেকটা গাছে শেষ গাছে। কোনো কোনো জায়গায় আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা গাছ লাগিয়েছিলেন, সেটা ছোটই রয়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে আবার সেটা পুঁতি দিতে সেই গাছটা আবার বড় হয়ে যায়। বুঝতে পেরেছ? তবে এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু লাগিয়েছিলেন এরকম নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন সকলেই লাগিয়েছেন, সকলের কাছ থেকে মুজিজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সঙ্গে সবাই লাগিয়েছেন, অনেকজনই ছিলেন, তারা সকলেই লাগিয়েছেন, সবার কাছেই এটা হয়েছে। কিন্তু কারণ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে যারা যারা লাগিয়ে তাদের হাতে চারা তুলে দিচ্ছেন, তারা লাগিয়েছেন। এইরকম ভাবে উনি আজাদ হন। সাহাবায়ে কেরামদের ভেতরে উনি তখন সব থেকে বয়স্ক ছিলেন, তার আগে সব থেকে বয়স্ক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর এই সময় হলেন ইনি সব থেকে বয়স্ক। ওনার পিতা যখন ফার্সে থাকতেন, ফারিস বর্তমানে ইরান, ওনার পিতা একজন সেনাপ্রধান ছিলেন, যুদ্ধের কৌশল তিনি জানতেন। ইনিও যুদ্ধের একজন ভালো কৌশলী ছিলেন। খন্দকের যুদ্ধের সময় ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন পরিখা খনন করার ব্যাপারে, যে এই যে তিন দিক, এদিক থেকে কাফেররা হামলা করতে পারবে না, মক্কার মুশরিকরা হামলা করতে পারবে না, আপনি এই দিকটা শুধুমাত্র পরীক্ষা খুলে দিন, যে দিক থেকে কাফেরদের আসার সম্ভাবনা আছে। তারপর ওই দিকটা পরীক্ষা খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ওইখানে গর্ত খনন করা হলো, যার কারণে কাফের ওই পার থেকে আর এই পারে আসতে পারেনি। এটা হচ্ছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষের যে রেওয়ায়াতটা আছে, এই রেওয়ায়াত, তারপরে যে রেওয়ায়াত আছে সেখানে ওটা বলা চান আমি রামা হুরমুজ থেকে। রামা হুরমুজটা গায়র মুনসারিফের তারকিবের অন্তর্ভুক্ত, যেমন বালা বাক্কা যেমন হয়, আসলে বালা বাক্কু, ওখানে কাফ দিয়ে লেখা আছে বলে গায়র মুনসারিফের এরাবটা কি বলছো, ওখানে মানে গায়র মুনসারিফের মানে অন্তর্ভুক্ত ওইটা, আর কাফ দিয়ে উদাহরণটা দেওয়া আছে বলে বালা বাক্কা লেখা আছে। যেহেতু কাফ তাহলে হারফে জার আছে, জের নেয় না, জেরের জায়গায় জাবার নাই, সেখানে বালা বাক্কা লেখা আছে। আসল শব্দ হচ্ছে বালা বাক্কু। এমনি পেশ তো পড়া হয় না, সাকির পড়া হয় একক শব্দ বালা বাক। তো তারকিবের নিয়মটা হচ্ছে ফাসি যে এরাব, সেটা হচ্ছে প্রথম শব্দ যেটা হবে সেটা ফাতার উপরে মুবনি হবে, যেটা জুড়েছে যে দুটো শব্দ,
আর শেষের শব্দটা গায়ের মুনসারিফে এরাব নেবে। তাহলে বাল প্রথম শব্দ, তারপরে বাক, তাহলে বালা ওটা ফাতার উপরে মবনি, বালা ওই জন্যে, আর বাক্কু ওটা গায়ের মুনসারিফে এরাব নেবে। এটাও সেরকম রামা হুরমুজ, বুঝতে পেরেছ? যেমন হাদারা মাউত, খুব দ্রুত বলা হাজারা মাউত হয়ে যায়, কিন্তু আসলে হচ্ছে হাদারা মাউত, বুঝতে পেরেছ কথাটা? পরের রেওয়ায়াতটা আছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রেওয়ায়াত করেছেন। সেই রেওয়ায়াতের একটা নমুনা স্বরূপ এখানে এনেছেন। এটার দ্বারা সালমান ফার্সি ইসলামের কথা ইমাম বুখারীর মধ্যে বোঝাতে চাননি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম মাঝখানে 600 বছরের একটা পার্থক্য আছে। 600 বছর পার্থক্য বলতে একটা রাউন্ড ফিগার 600 বছর, ওই জন্য অনেকে 500 বছর বলেছেন, 400 বছরের রেওয়ায়াত আছে। কিন্তু ঈসাইরা যে গণনা করত সেই গণনাতে 570 বছর, কারণ ওরা রাসূলুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের করার পর থেকে নিয়ে বছরটা গোনা শুরু করেছিল। সেই হিসাবে 570 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। ওই জন্য নিজে 570, 571, 572 এরকম লেখা থাকে। এটা একটা ওভারঅল, বুঝলে কথা? এতক্ষণ আমাদের যে আলোচনাটা শেষের অংশতে হয়েছে সেটা হচ্ছে ফাজাইলে সাহাবা, মানাকিবে সাহাবা। এই উম্মতের সর্বোচ্চ সম্মানীয় অংশ হচ্ছেন সাহাবে কেরামরা, সর্বোচ্চ সম্মানিত এই উম্মতের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তো উনি খুতবাতে বলে থাকে আফদালুল বাশার বাদাল আম্বিয়া, আম্বিয়া কেরামদের পরে সবথেকে সম্মানিত অংশ, সম্মানিত পুরুষ, সম্মানিত ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ, তাহলে স্বভাবতই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে সংরক্ষণ করার মতো ব্যক্তিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেওয়াটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়েছে, যেহেতু তিনি আদর্শ। লাকাদ কানা লাকুম, লাকুম বলতে সমস্ত মানব জাতি, সমস্ত মুসলমান, সমস্ত মানুষ। তাহলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছেন সমস্ত মানব জাতির জন্য উত্তম আদর্শ, তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লামের বেসাত থেকে নিয়ে পুরো পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত তিনি হচ্ছেন সমস্ত মানুষের জন্য উসওয়া হাসানা, অর্থাৎ উত্তম আদর্শ। উত্তম আদর্শ যখন তিনি, এখানে বিষয়টা বোঝার হচ্ছে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই বলা হয়েছে যে তিনি হচ্ছেন উত্তম আদর্শ। এটা বলা হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, এ কথা বলা হয়নি। বরং কি বলা হয়েছে, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই, অর্থাৎ জাত, তার ব্যক্তিত্ব, তার অস্তিত্বটাই, তার উজুদটাই, তার দুনিয়াতে আসা, ওঠা, বসা, চলা ফেরা সবকিছুই হচ্ছে মানব জাতির জন্য আদর্শ। পুরো জীবনটাই, পুরো গঠনটাই, সবকিছুই। ইনফ্লুয়েন্সার পারসন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যিনি 1 নম্বরে আসে, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকেই তিনি সমস্ত মানব জাতির জন্য আদর্শ করা হয়েছে। অন্য কোনো ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেনি। পৃথিবীতে বহু নবী এসেছেন, সকলেই আদর্শনীয়, অবশ্যই আদর্শ পুরুষ, কিন্তু সমস্ত মানুষের জন্য আদর্শ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ আদর্শ পুরুষ করেছেন। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাম পৃথিবীর একমাত্র ব্যক্তি যার ব্যাপারে যদি শুধু মুসলমানদেরই ধরা হয়, তাহলে 200 কোটি মুসলমান বা 250 কোটি মুসলমান এমন তো আছে যারা রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে চান, কিভাবে রোজা রেখেছেন সেইভাবে রোজা রাখতে চান, কিভাবে তিনি সদকা করেছেন সেইভাবে সদকা করতে চান, কিভাবে তিনি মানুষের সঙ্গে ব্যবহার করেছেন সেইভাবে ব্যবহার করতে চান, কিভাবে তিনি চুল আঁচড়েছেন সেইভাবে আঁচড়াতে চান, কিভাবে তিনি কাপড় পরেছেন সেইভাবে কাপড় পরতে চান, কিভাবে তিনি মসজিদে গেছেন সেইভাবে মসজিদে যেতে চান, কিভাবে মসজিদ থেকে বেরিয়েছেন সেইভাবে বেরোতে চান, এমনকি কিভাবে টয়লেটে গেছেন সেইভাবে যেতে চান, কিভাবে টয়লেট থেকে বেরিয়েছেন সেইভাবে বেরোতে চায়। তা দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদর্শের করেছেন, আর সেই আদর্শগুলো এখনো মানুষ অনুসরণ করে চলছে। যদি সবাইকে বাদও দেওয়া হয়, 200 থেকে 250 কোটি মানুষ পৃথিবীতে এখনো রয়েছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে থাকেন। অন্য কোনো ব্যক্তির 10 কোটি লোকও দেখাতে পারবে না যারা
তাদের কোনো একজন ব্যক্তিকে এইরকম ভাবে অনুসরণ করে চলে। না, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এরকম দেখা যাবে না। ঈসা আলাইহিস সালাম বিবাহ করেননি, তিনি সংসার জীবন পালন করেন। আমি তাকে ছোট করছি, নাউজুবিল্লাহি মিন যালিক, কখনো এটা নয়। কিন্তু পূর্ণ আদর্শ তিনি নন। কেন তিনি নন? তিনি সংসার করেননি, তার স্ত্রী ছিল না, তার সন্তান ছিল না। তাহলে জীবনের একটা জায়গাতে এমন আছে যেখানে তিনি আদর্শ রেখে যেতে পারছেন না। আমি এটা বলছি না যে তিনি আদর্শ নন। ওর আল্লাহ তাআলা বলেন পূর্ণ আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, তাকেও আদর্শ করেছেন, পূর্ণ আদর্শ নন। একটা অংশ বাকি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটা বিল্ডিং এর মতো, যার পুরো ঘরটা হয়ে গেছে, মানুষ দেখছেন, আশ্চর্য হচ্ছেন, ভালোবাসছেন, ভালো লাগছে সকলকে, কিন্তু একটা ইট খালি আছে, সেটা হচ্ছে আমি। সেটা দেওয়া হয়েছে, পূর্ণ হয়ে গেছে। সেটা রাসূলুল্লাহ পাক নবী নেই, তার পূর্ণ আদর্শের জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই হয়েছে। সেই জন্যই এই যে বিষয়টা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসেবে থেকেছেন, এটা কারা সংরক্ষণ করেছেন? সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা, আমরা এতদিন ধরে পড়েছি, সাহাবায়ে কেরামরা সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, তারা অন্যকে যেটা দেওয়া হয় সেটার ব্যাপারে মনের ভেতর লোভ রাখেন না, যদিও তাদের সঙ্গে অভাব অনটন আছে। তাই না? সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ কোনো সময় ত্যাগ করেনি। জীবনের সবথেকে কঠিন মুহূর্ত বদর, পিছু হেঁটে চলে যাননি। বরং সাহাবায়ে কেরামরা এটা বলেছিলেন যে আপনার তাঁবুর সামনে সব থেকে দ্রুতগামী ঘোড়াটা বেঁধে দেওয়া হলো, যদি আপনি দেখেন আমরা মারা যাচ্ছি, আমরা শহীদ হয়ে যাচ্ছি, আমরা হেরে গেছি, তাহলে আপনি যুদ্ধক্ষেত্র অপেক্ষা করবেন না, বরং আপনি ঘোড়ার পিঠে সাওয়ার হবেন, সোজা মদিনা শরীফে চলে যাবেন। কারণ আমাদের সকলের জীবনের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। আমরা হলে কিন্তু এই কথাটা আমাদের মানুষের সামনে এটা বলি না, যে আমাদের যিনি নেতা তাকে আমরা এটা বলি যে আমরা যখন দেবেন আমরা বিপদে পড়ে গেছি, আপনি চলে যাবেন। এ কথা কিন্তু আমরা আমাদের নেতাদের বলি না। সাহাবারা যখন সেই মর্যাদার, সেই উৎসর্গের সাহাবা, তো স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের মর্যাদা সব থেকে বেশি দিয়েছেন। স্বাভাবিকভাবেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসাটা উদাহরণহীন, এরকম নয় যে ইউনিক, দুষ্প্রাপ্য, এরকম নয়, বরং নেই, আর দ্বিতীয়টা নেই। হয়তো মেকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছিলেন যে আপনি আমাদেরকে আদেশ করুন, আমাদের কি করতে হবে। যদি আপনি বলেন আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে হবে, তাহলে আমরা সমুদ্রে ঝাঁপ দিয়ে দেবো। আগুনে ঝাঁপ দেওয়া হলে আগুনে ঝাঁপ দিয়ে দেবো। পাথরে, বালি মাটির ওপর দিয়ে, যদি পাথুরে মাটির ওপর দিয়ে, পাথুরি এলাকার ওপর দিয়ে যদি ঘোড়া চালিয়ে যেতে বলা হয়, তাও আমরা চলে যাব। আপনি যেখানে যদি আপনি জীবন দিতে বলেন, জীবন দিয়ে দেবো। আপনি শুধু আদেশ করুন যে আমাদের কি করতে হবে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ ভালোবেসেছেন, আদর্শ গ্রহণ করেছেন, শুধুমাত্র সেটা নন, বরং সে ভালোবাসাটাও দেখিয়েছেন। এবং এতটা ভালোবাসা ছিল যে ভালোবাসার মাধ্যমে একটা মনের তৃপ্তি আসতো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখছেন আর চাঁদের দিকে দেখছেন, মনে দেখে এটা কম্পেয়ার করার চেষ্টা করছেন, কার মুখটা বেশি সুন্দর, কার মুখটা বেশি প্রেমময়, কারটা আমার কাছে বেশি ভালোবাসা। মনে হলো যে না, চাঁদটা হয়তো বেশি সুন্দর, কিন্তু না, মনের দিক থেকে তৃপ্তি আসছে না। মনের ভেতরে বিশ্বাস ঘটলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা চাঁদের থেকেও সুন্দর। যখন এটা মনের ভেতরে আসো, তখনই মনের ভেতরে তৃপ্তি আসবে, শান্তি, একটা প্রশান্তি আসবে। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কাফির ছিলেন, তোমরা শুনেছো, আগে আমি বলেছি, যখন ওকে সুলিতে চড়ানো হয়, একবারে শহীদ করা হবে, সেই মুহূর্তে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, মা তারা ইয়া যায়েদ ইন কুনতা মুতমাইন্নান ফি আহলিক ওয়া মুহাম্মাদুন ফি মাকানিক ইউদরাব উনুকুক। তোমার কি রায়, যদি মুহাম্মদ, তুমি তোমার পরিবারে ইতমিনানের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে, শান্তির সঙ্গে চলে যাও, আর তোমার জায়গাতে, তোমার বদলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন আর তার গর্দান যদি কাটা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, যদি এটা হয়, তাহলে তোমার এই ব্যাপারে কি মত হবে? তখন তিনি বলেছেন, আল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান ফি মাকানিকিল্লাযী হুয়া ফি তুসিবুহু শাওকা তুযিহি। এখানে জীবন মরণের ব্যাপার নয়, এর ব্যাপারটা হচ্ছে যে তোমার বদলে তাকে শহীদ করে দেওয়া হবে, তোমার কি মত? তখন তিনি বলছেন, আমি তো এটাও সহ্য করতে পারবো না, এটাও ভালোবাসবো না, আল্লাহর কসম, এটাকেও আমি পছন্দ করবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেখানে আছেন সেখানে তার শরীরে একটা কাঁটা ফুটে যাবে, তাই কষ্ট দেবে, এটাই তো আমি সহ্য করতে পারবো না। কোথায় তুমি মিথ্যে কথা বলছো, কোথায় আমার বদলে তাকে শহীদ করার কথা বলছো? এখানে তো আমি তার শরীরে একটা কাঁটা ফুটে যাবে, এটাকেই সহ্য করবো না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, তিনি কাফির ছিলেন, তিনি তখন এটা বলেছেন, আল্লাহি মা রাআইতু আহাদাম মিনান নাস ইউহিব্বুহু আহাদুন কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম, দুনিয়ার এমন কোন লোককে দেখিনি যাকে লোকেরা এতটা ভালোবাসে যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীরা
মোহাম্মদকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি কাফির ছিলেন। হয়তো উরওয়া ইবনে মাসউদের ঘটনাও শুনেছো আগে। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে দেখে এসেছিলেন। সাহাবারা রাসূল ওনাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তারা এরকম ভাবে বসে আছেন, ফাকান্নামা আলা রুউসিহিমুত তাইর ইজলালান লিহাযা নবীল কারীম ওয়া ইকরামান লাহু ওয়া হাইবাতান লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে এমন ভাবে বসে আছেন, মনে হচ্ছে তাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। এতটা শান্ত, এতটা চুপচাপ। কেন? রাসূলের সম্মানে, তার ইহতিরামে, তার হাইবাতে। যখন তিনি কোনো আদেশ করতে চাইছেন, সে আদেশটাকে শোনার জন্য তারা উপচে পড়ছে। সে আদেশটাকে পালন করার জন্য যারা তারা লড়াই করে ফেলেছে, কে আগে সে আদেশটা পালন করতে পারে। তিনি অজু করছেন, অজুর পানি এক টোপা মাটিতে পড়ছে না, সেটা সাহাবাদের হাতে পড়ছে। অনেকে পানি পাচ্ছে না, তারা তার সঙ্গীদের ভিজা হাতটা মুখে ঘষে নিচ্ছে, হাতে ঘষে নিচ্ছে। কি থুতু ফেলছেন, কয়ের ফেলছেন, মাটিতে পড়ছে না, সেটা কারোর হাতে পড়ছে। যারা হাতে পাওয়ার পরে সেটাকে মুখে মেখে নিচ্ছে, হাতে মেখে নিচ্ছে। মোতাবাররাক জিনিস, এটা আমাদের নয়। সাইয়্যিদুল মুরসালিন, সৈয়দ উলদে আদম, শেষ নবী, রাহমাতুল লিল আলামিন, উসওয়ায়ে হাসানা, তার যার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা সুগন্ধিময় করেছেন, পবিত্র করেছেন, ভালোবাসার করেছেন, প্রেমময় করেছেন। যিনি ওটা পাচ্ছেন না, তিনি অন্য সাহাবীর তার সঙ্গীর ভিজা হাতটা মুখে নিচ্ছেন, হাতে ঘষে নিচ্ছেন। উরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এসে কাফির মক্কার লোকেদেরকে বলেছিলেন, শোনো, এমন একটা জামাতের কাছ থেকে আমি আসছি, তাদের সঙ্গে তোমরা পারবে না। জানে সার, নিবেদিত প্রাণ তারা, যারা জান দিতে প্রস্তুত, এরকম সঙ্গী তার সঙ্গে রয়েছে, তার সঙ্গে তোমরা কোনদিন পারো? এইরকম লোক দেখে এসছো। আল্লাহি ইয়া কওম লাকাদ আফাততু ইলাল মুলুক আফাততু ইলা কাইসারা ওয়া কিসরা ওয়া নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু আহাদাম মিনাল মুলুক ইউআযিমু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম, আমি বহু রাষ্ট্রের বাদশার দরবারে গিয়েছি, কাইসারের দরবারে গিয়েছি, কিসরার দরবারে গিয়েছি, নাজাশির দরবারে গিয়েছি। তখনকার সময় 3টে সুপার পাওয়ার, এখনকার সময় যেমন আমেরিকা, রাশিয়া, চীন, 3টে সুপার পাওয়ার রাজার কাছে গিয়েছি। কোনো বাদশাকে এমন আমি এরকম দেখিনি যার সামনের লোকেরা তাকে এতটা সম্মান করছে, যতটা সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছে। আমি দেখিনি এরকম। সেই সাহাবারাই এতটা সম্মানিত ছিলেন, এত ভালোবাসা ছিলেন, তাদের মানাকিব তো থাকবেই। আমাদেরকে সাহাবে কেরামরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবে কেরামদের মাধ্যমে যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছেছেন, সেটাকে অনুসরণ করা অনিবার্য। এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবারা ধারণ করেছেন, সেটা আমাদের কাছে পৌঁছেছে। সেই আদর্শেই আমাদেরকে আদর্শিত হতে হবে। সাহাবে কেরামদের মধ্যে আলিম ছিলেন, আলিম বলতে সাহাবাদের স্তরের আলিম, আমাদের স্তরের নয়, সাহাবাদের স্তরের আলিম। হুফাজ কুররা ছিলেন, মুফাসসিরিন ছিলেন, হাদিস তানারা বর্ণনা করেছেন। আবার ব্যবসায়ী ছিলেন, চিকিৎসক ছিলেন। সমাজের সেবা তো সাহাবাদের জীবন আদর্শের ভিতরে ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে খুব ভয়ে নবুয়ত পাওয়ার পর এসেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আপনি তো বিধবাদের সহযোগিতা করেন, এতিমদের আপনি এতিমদের দেখভাল করেন, যাদের কেউ দেখাশোনা নেই তাদের আপনি রোজগার করে তাদের টাকা পয়সা দেন, মেহমানদারি করেন, সিলা রাহমি করেন। এগুলো সাহাবাদের আদর্শের ভিতরে ছিল আগে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে ছিল, সাহাবাদের আদর্শের ভিতরে ছিল, এই সব কিছু ছিল। সাহাবাদের ভিতরে সমস্ত ভ্যারাইটি ছিল, উম্মতের ভিতরে সেগুলো থাকতে হবে। এখানে যেমন আলেম থাকবেন, তেমন একজন ব্যবসায়ী থাকবেন, ডাক্তার থাকবেন। কারণ সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ভূমিকা থাকে। আজ মুসলিম সমাজের দেখা যাচ্ছে যে আমরা আমাদের দেশের, আমাদের সমাজের কথা যদি বলি, দেখা যাচ্ছে যে শিক্ষার একটা বড় অভাব আবার নতুন করে তৈরি হয়ে গেছে। আবার নতুন করে, এটা ছিল অতীতে, সেটা কাটিয়ে মুসলমানরা উঠেছে। যে কাটিয়ে ওঠার পেছনে শুধুমাত্র আল্লাহর রহমত, আল্লাহর সহযোগিতা, আল্লাহ তাআলা মুসলমানদের দিয়ে যে প্রচেষ্টা চালিয়েছেন, সেটা সরকারের কোনো অবদান নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কারোর কোনো অবদান নেই, কিছু সহযোগিতা করেনি। মুসলমানরা নিজস্ব চেষ্টায় এটা করেছেন। তারা আলেমও হয়েছে, তারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বহু কিছু হয়েছে। আলামিন মিশন একটা বড় ভূমিকা আছে। কিন্তু এখন নতুন করে শিক্ষার দিক থেকে মুসলমানরা, দলিত, আদিবাসী এদেরও হয়েছে, তাদের কথা তারা আলোচনা করবে। আমি এখানে মুসলমানদের ব্যাপারটা বলতে চাইছি যে এরা আবার নতুন করে পিছিয়ে যাচ্ছে। তোমরা যদি খবর নাও, দেখবে তোমাদের এলাকার
ছোট ছোট ছেলেরা যারা মাধ্যমিক দেওয়ার বয়স সব কাজে চলে গেছে, অথচ আগেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পড়ার জন্য প্রবণতা তৈরি হয়েছিল, কাজে চলে গেছে। এর কারণটা হচ্ছে সারাদিন বসে বসে মোবাইল ঘাটছে, তো ঠুসঠাস 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 করছে, সারাদিন যুদ্ধ করছে মোবাইলে। এখন তো রিচার্জের দরকার। আবার শুনেছি নাকি বহু এমন ব্যাপার আছে যেগুলো কিনতে হয় পয়সাতে ভেতরে। যে জিনিসের লোভ ঢুকে যাবে সেই জিনিসটা তো পয়সা খরচ করতে চাইবে, জিনিসটা নিতেও চাইবে, বাড়ি থেকে পয়সা পাচ্ছে না। খেলার দিকে লোভ, মন, মানসিকতা, প্রেম সব তো খেলার দিকে চলে গেছে, মানে গেমের দিকে চলে গেছে। সারাদিন এতেই ব্যস্ত, আবার পয়সা দরকার, তাহলে পড়ছে না। বা আমাদের কি করবে, কাজে চলে যা, কোথায় চলে যা, কাজে চলে যা। জিজ্ঞাসা করবে কেন কাজে দিয়ে দিল, পড়তে চায় না, কি করবো। আরে ছেলেরা কেন পড়তে চায় না, তার মোয়ালাজা আছে, তার চিকিৎসা আছে, তার সমাধান আছে, সেটা না করেই কাজে দিয়ে দেবো, এটা কি করে হতে পারে? ছেলেরা তো খেতেও চায় না, জোর করতে খাওয়ানো হয়, কই রেখে দাও, তো খেতে চায় না, থাক, তারা তো জোর করে খাওয়াচ্ছে। শিক্ষার এই যে অভাবটা তৈরি হয়েছে, সব লেবার হয়ে থাকবে, তুমি দেখে নেবে, এরা কন্ট্রাক্টর হতে পারবে না, এরা কারখানা মালিক হতে পারবে না, সব লেবার হবে। অশিক্ষিত লোকেরা হাতে গোনা কয়েকজন মালিক হয়, কন্ট্রাক্টর হয়, বেশিরভাগই কি হয়, লেবার হয়, সারা জীবন লেবার হয়ে থাকবে। কাঁচা টাকা অল্প বয়সে হাতে পড়ে গেলে মনে হয় কিছু একটা হয়ে গেছে, কিন্তু আসলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং মুসলিম সমাজের বা যাদের দলিত, আদিবাসী, এসটি, এসসি, ওবিসি এলাকার যারা মানুষ, তাদের সকলেরই নিজের এলাকার শিক্ষা সচেতনতা তৈরি করাটা একান্ত জরুরি। শিক্ষা না থাকলে আদর্শ তো আসবে না। সাহাবে কেরামদের আদর্শ, নবীর যে আদর্শ, সে আদর্শ আসবে কি করে শিক্ষা না থাকলে? গুরুত্বটাই বুঝতে পারবে না, তারা বুঝতেই পারছে না কাকে গালাগালি দিতে হয়। নাউজুবিল্লাহ, কাউকে তো গালাগালি দিতে হয় না, তারা ওই গেম খেলতে খেলতে তার বিরোধী পক্ষকে তো শত্রু, এনিমি দেখানো হচ্ছে না, ওখানে শত্রু দেখানো হচ্ছে, তাকে গালাগালি দিচ্ছে। সুতরাং দুনিয়া তো তারা যার সঙ্গে তার এনিমি হচ্ছে, যে তার এনিমি হচ্ছে তাই গালাগালি দিচ্ছে। নৈতিক একটা অধঃপতন ঘটছে, ধর্মীয় মূল্যবোধের অধঃপতন ঘটছে, সামাজিক মূল্যবোধের অধঃপতন ঘটছে, এবং দায়িত্ব জ্ঞানহীনতা তৈরি হচ্ছে। দায়িত্ব জ্ঞান এতে থাকবে না, দায়িত্ব জ্ঞানটা থাকবে না। সমাজের প্রত্যেকটা জিনিসের দরকার, ব্যবসায়ী দরকার, ডাক্তার দরকার, সবকিছুর দরকার। সবকিছু ভ্যারাইটি যদি না থাকে তাহলে সমাজ পিছিয়ে যাবে। ইমাম আবুল হাসান আদি রহমতুল্লাহ বলেছিলেন, ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, নাফে হতে হবে। কি হতে হবে? নাফে, মানে সমাজের জন্য উপকারী হতে হবে, নচেত এই সমাজে টিকে থাকা কঠিন হবে। নিজের স্বার্থ, মুসলমানদের জন্য এটা নয়। মুসলমানদের ওই যে কথাটা বললাম যে সাবেকরা অন্যকে প্রাধান্য দিতেন, অন্য কাউকে কিছু দেওয়া হলে সেটা প্রতি তারা লোভ করতেন না, যদিও তাদের ভেতরে অভাব অনাকানা বিহিম খাসাসা, যদিও তাদের ভেতরে দারিদ্রতা রয়েছে, অভাব অনটন রয়েছে, তবুও তারা অন্যকে প্রাধান্য দিতেন। মুসলমান তো পরোপকারী হয়। এখানে তো বলা হয়েছে যে সে কামিল মুমিন হতে পারবে না যার প্রতিবেশী অভুক্ত হয়ে শুয়ে আছে, সে নিজে উদরপুষ্ট হয়ে শুয়ে পড়েছে। অথচ নিজের স্বার্থ দেখাটা আমাদের কাছে মৌলিক হয়ে দাঁড়িয়ে গেছে। সেই জন্য প্রত্যেকটা সমাজের উদ্দেশ্যে এটা বলা যে এলাকার যারা মানুষ, সেখানে স্কুল তৈরি করা, কোচিং সেন্টার তৈরি করা, প্রত্যেকটা মানুষ কিভাবে আদর্শ সমাজে সামাজিক আদর্শে আদর্শিত হবে সে দায়িত্ব পালন করা প্রত্যেক জনের জন্য কর্তব্য। তোমরা তোমাদের গ্রামে যাবে, তোমাদের এলাকায় যাবে, তোমাদের গ্রাম, তোমাদের এলাকা যেন সেখানে তুমি সে আদর্শটা তৈরি করতে পারো সম্পূর্ণ আল্লাহ এবং তার রসুলের জন্য। দুনিয়ার কোনো স্বার্থ, অর্থ উপার্জন করা এসব থেকে দূরে থেকে। তোমার চোখের সামনেই অনেকেই থাকবে যারা আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কিছু বলে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে যাবে, সেটা তাদের ব্যাপার। আমি এটা তো না জায়েজ নয়, সেটা জায়েজ পন্থা। যেটা যা আমি যেটা বলছি সেটা হচ্ছে, তোমার যেন সেটা লোভ না হয় যে আমি এত মেহনত করছি, আমার হচ্ছে না, ওদের কেন হচ্ছে, অমুকের কেন হচ্ছে, অমুক ব্যক্তি কেন হচ্ছে, এটা যেন না হয়। তোমার মনের ভেতর যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কর্তব্য সমাজকে আল্লাহ এবং তার রসুলের আদর্শে আদর্শিত করা, ধর্মীয় মূল্যবোধ তৈরি করা, সামাজিক মূল্যবোধ তৈরি করা, দায়িত্ব জ্ঞান তাদের ভেতরে যারা তৈরি হয় সেই শিক্ষা তাদের মধ্যে দেওয়া, সামাজিক করা, দায়িত্ববান করা। এই কাজটা তোমাকে তোমাদের সমাজে করতে হবে। তার জন্য যদি সাপ্তাহিক তালিমের প্রয়োজন হয়, তালিম দিতে হবে।
প্রাথমিক স্কুল তৈরি করার প্রয়োজন হয়, কারণ বেশ প্রাইমারি স্কুল সব উঠে যাবে, একটাও থাকবে না। ও যতই আন্দোলন হোক, বামেরা যত আন্দোলন করুক, আবার 17 তারিখ থেকে 7 তারিখ আন্দোলন শুরু করবে পুরো ডিসেম্বর মাঝখান পর্যন্ত, ওরা কোনো কাজে লাগবে না, এসব উঠে যাবে। তো সেটা প্রয়োজন, সেটা করতে হবে। কোচিং সেন্টার হলে কোচিং সেন্টার করতে হবে। লক্ষ্য থাকবে শূন্যে, শুরু হবে শূন্য থেকে। প্রথমে যদি তুমি মনে করেন শূন্য উঠে যাব, তাহলে হবে না। 0 থেকে শুরু হবে, আর লক্ষ্যটা থাকবে বৃহৎ হওয়ার। সামাজিকভাবে প্রত্যেকের জন্য যেটা কর্তব্য, পিতামাতা হিসাবে যারা সন্তান লালন পালন করছে, তাদের জানতে হবে যে সন্তানের সুশিক্ষা দেওয়াটা তাদের কর্তব্য। যদি বলা হয় যে কতটা শিক্ষা অর্জন করা ফরজ, তাহলে সবাই এটা বলবে যতটা শিক্ষা অর্জন করলে সে হারাম হালাল জানতে পারবে, নামাজ রোজা করতে পারবে, এতটা। এটা একটা দিক থেকে ঠিক আছে, কিন্তু আমি মনে করি এটার আরেকটু ব্যাপক সংজ্ঞা হওয়া উচিত। কতটা শিক্ষা অর্জন করা বা সন্তানকে কতটা শিক্ষা দেওয়া ওয়াজিব ফরজ, যতটা শিক্ষায় সে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং মাগফিরাত পাবে আখেরাতে, এটা হচ্ছে আখেরাতে। দুনিয়া থেকেই তো আখেরাত হবে, দুনিয়াতে সে আমলটা তাই করতে হবে আল্লাহ সন্তুষ্টি। আর দুনিয়ার বুকে যতটা শিক্ষা অর্জন করলে সে এবং সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, ততটা শিক্ষা অর্জন করা ওয়াজিব। কথা কি বোঝা গেল? আখেরাতের নিরিখে ততটা শিক্ষা অর্জন করা ওয়াজিব যতটা সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং তার মাগফিরাত অর্জন করতে পারবে, ক্ষমা অর্জন করতে পারবে। আর দুনিয়ার নিরিখে ততটা শিক্ষা অর্জন করা ওয়াজিব যতটা সে এবং সমাজ, মানে সে নিজে মাথা উঁচু করতে পারবে, তার কারণে সমাজ মাথা উঁচু করতে পারে, ততটা শিক্ষা অর্জন করা ওয়াজিব। বুঝতে পারছো কথাটা? তাহলে এই ধারাতে যদি না দাঁড়ানো হয়, তাহলে মুসলিম সমাজের অধঃপতন আরো আছে। এমনিতে পিছিয়ে, সার্চার কমিটি রিপোর্ট বা যত রিপোর্ট দেখা যাচ্ছে, দলিত আদিবাসী থেকে মুসলমানরা পিছিয়ে, আরো পিছিয়ে যাবে। মুসলিম সমাজের অর্থনীতি, তাদের সমাজনীতি, তাদের সাংসারিক জীবন, সামাজিক জীবন, সবকিছুই যাতে সম্পূর্ণ সাহাবে কেরামদের আদর্শে আদর্শিত হয়, সুস্থ হয়, সুস্থ হয়, তার জন্য যা করা কর্তব্য সেটা করতে হবে। প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শুধু পাটায় বসে বসে, মাচায় বসে বসে সমালোচনা করে দিলে তুমি মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, বরং তোমার দায়িত্ব অর্পণ হচ্ছে তোমার উপরে। তুমি জানো ভুল হচ্ছে, তবে তুমি সমালোচনা করছো। তুমি কি করলে? তুমি জেনে গেছো তোমার ভুল, লোকের ভুল হয়েছে। সমালোচনা বাদ দাও, কে কি করছে না সমালোচনা বাদ দাও, দিয়ে নিজস্ব দায়িত্বটা পালন করো। দুনিয়ার লোভ ত্যাগ করে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই দুনিয়া এবং আখেরাত কিভাবে মাথা উঁচু করে দাঁড়ানো যায় সেই কাজটা করো। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, দুনিয়ার লোভে নয়। দোয়াতে কি বলা হয়েছে কোরআন শরীফে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আপনি দুনিয়াতেও হাসানা দিন, আখিরাতেও হাসানা দিন। তাহলে বোঝা গেল দুনিয়াতেও হাসানা দরকার, শুভ দরকার, মঙ্গল দরকার, আখিরাতেও দরকার। তো দুনিয়া এবং আখিরাত উভয়তেই এটা দরকার। তো দুনিয়ার হাসানা অর্জনের জন্য যা কিছু করা দরকার, শিক্ষা, সামাজিকতা, মূল্যবোধ, অর্থনৈতিক সচেতনতা, সামাজিক সচেতনতা, পরিবেশের সচেতনতা, সবই দরকার। এলাকার যেটা শহর অঞ্চলে থাকে বা গ্রামে থাকে, নোংরা হয়ে আছে, গাছপালা কম, তো নিজেরা উদ্যোগ নিয়ে পরিষ্কার করো, নিজেরা গাছ লাগাও, নিজেরা সমাজের কাজ করো। তোমার সমাজ, তোমার পরিবেশ, তোমার গ্রাম, তোমার আশেপাশের গ্রাম, এগুলো আদর্শে আদর্শিত হবে যখন তুমি নিজে আলেম, তোমার দায়িত্ব হচ্ছে তার তুমি সেটা নিজে করো। যে আলেম নয় তারও দায়িত্ব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে শুধুমাত্র আলেমদের দায়িত্ব। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সকলেই দায়িত্ববান, সকলকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এখানে যে শিক্ষাটা ছিল সাহাবে কেরামদের মানকাবাত, তাদের যে মর্যাদা, তাদের যে ফাজাইল, সেগুলো এই জন্যই ছিল যেহেতু সাহাবে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের ভিতরে ধারণ করেছেন, সেগুলো যাতে কিয়ামত পর্যন্ত টিকে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছাও, যদি একটা বাক্যই জেনে থাকো না কেন, কিয়ামত পর্যন্ত সেটা পৌঁছে দেওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমল করে তারা সেটা পৌঁছেছেন। সাহাবাদের কাছে পৌঁছেছেন, সাহাবারা তাবিঈনদের কাছে পৌঁছেছেন, তাবিঈনরা তাবিঈনদের কাছে পৌঁছেছেন। সেই ধারাতে কিতাব লেখা হয়েছে, সেগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে। তারই মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী, যার প্রথম খণ্ডের শেষ হাদিসটা এখনই পড়া হলো। সাহাবাদের এই মর্যাদা শুধুমাত্র এই জন্যই ছিল যেহেতু সাহাবারা সেই আদর্শ ধারণ করেছেন এবং সেটা মানুষের কাছে
পৌঁছে দিয়েছেন, সেটা পৌঁছানোর যে কাজ সাহাবারা করেছেন আমাদের কাছে এসে পৌঁছেছে, সে টাইপের আমাদেরকে ধারণ করতে এবং সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেকজনকে দায়িত্ব পালন করতে হবে। এসআইআর হচ্ছে, এটা সেটা হচ্ছে, গ্রামের প্রত্যেকটা শিক্ষিত মুসলমানকে দায়িত্ব নিতে হবে। কারো নাম, বৈধ নাম যেন বাদ না যায়, প্রত্যেকজনকে দায়িত্ব নিতে হবে। বিহারে যা হয়েছে সেসব নিয়ে রাজনীতি আলোচনাটা করতে চাইছি না, কিন্তু শুধু এটা বলতে চাইছি প্রত্যেকটা মানুষ সচেতন হোক গ্রামে গ্রামে, কারোর নাম, বৈধ নাম যেন বাদ না যায়। মুসলমানরা কেউ বাইরে থেকে আসেনি, যে যা ইচ্ছা বকু ফালতু বকু, কেউ আসেনি, সব এখানকারই। কিন্তু ফাঁসানোর চেষ্টা তো হবে। পশ্চিমবঙ্গের মুসলমানরা যথেষ্ট সচেতন, ইনশাআল্লাহ তারা সচেতন হবে এবং কাজ করবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলা থেকে আমল করার তৌফিক দান করুন এবং সাহাবে কেরামদের আদর্শে আদর্শিত করুন। আইমা কেরাম যারা সেই আদর্শে চলেছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সেই আদর্শে আদর্শিত করুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল মুরসালিন তাসলিমা। ঠিক আছে, এখানে সমাপ্ত করা হলো। আমাদের হেডুজুরকে ডাকো, তাহলে দোয়া করা হবে ইনশাআল্লাহ।